السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على جري مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على ما شاء الله مولانا محمد وعلى آله لا ورب العرش जिसको जो मिला उनसे मिला ला वरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैनों में निअमते रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना चोर जुलटे पाँव पलटे चाँद इशारे चेयो चाँद चोर जुलटे पाँव पलटे चाँद इशारे चेयो चाँद अंधे नजदे देख लो कुदरते रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला जुरे सय्यिदिना मौलाना সবাই পড়ি আলহামদুলিল্লাহ কি রে ভাই আমরা বেহেশতের বাগানে আসতে পেরে খুশি না নারাজ সবাই বলেন খুশি না নারাজ এটা যে বেহেশতের বাগান এতে কোনো সন্দেহ আছে এটা আজকে বেহেশতের বাগান এই ঘোষণা আমার নয় এটা 1450 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সবাই পড়ি সুবহানাল্লাহ আমরা বেহেশতের বাগানে বসেছি ঠিক না বে ঠিক তো আজকে আলোচনা হবে বেহেশত নিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন সময় কম আমাদের মেহমান যারা দাওয়াতি মেহমান তিনারা আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব চলে এসেছেন আল্লামা সৈয়দ হাসান আজহারি হুজুর পথে আছেন তিনিও চলে আসবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার সময় খুব কম আমি তো প্রতি সপ্তাহে আলোচনা করি ঠিক না বে ঠিক জুনাশারে মানুষ আমরা আলোচনা প্রতি জুমায় শুনে প্রাণ ভরে শুনে তো আজকে যারা মেহমান আমরা তাদেরকে সুযোগ করে দেব কথা বলেন ঠিক না বে ঠিক
নিজে কম বললেও কোনো অসুবিধা নাই। হেলালি সাহেব হুজুর আসবে, আমি ছেড়ে দেব যেটুকু সময় পাওয়া যায়। তো যেহেতু আমরা জান্নাতের বাগানে বসেছি, আমরা আলোচনাও শুনবো জান্নাত নিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বললেন, ও জগৎবাসীরা শোনো, যারা ঈমান এনেছো আর আমলে সলিহা যারা করবা, তাদের একটা জায়গা আমি রেখেছি, সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি আনলে? ঈমান আনলে। কি আনলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, ঈমানদাররাই জান্নাতে যাবে। বেঈমান কাফেরের জন্য জান্নাত নয়। ঠিক না বে ঠিক? যারা ঈমানদার। আর জান্নাতুল লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো প্রোগ্রাম যখন আমরা সাজাই, প্রোগ্রাম উদ্বোধনের সময় বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমাদের সর্বশেষ বাড়ি হলো জান্নাত। কোথায়? জান্নাত। মুমিনদের বাড়ি কোথায়? জান্নাতে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতকে বানিয়েছেন, জান্নাতকে উদ্বোধন করবেন জান্নাতি মেহমানদেরকে দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন হয়ে যাবেন সেই প্রোগ্রামের সভাপতি। আজকে আমাদের মাহফিলের সভাপতি আছে না নাই? সেই জান্নাত উদ্বোধন হবে। আমাদের দুনিয়ার রেওয়াজ মতো হয় না। আমাদের যুবক ভাইরা অনেক প্রোগ্রাম করে, নাচ গান হয়, নর্তকী আসে, কিন্তু কোরআনের বাগানে কোরআনের মাহফিলগুলো কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। জান্নাতের সেই উদ্বোধনী প্রোগ্রামের স্বয়ং সভাপতি হবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। প্রোগ্রামের সভাপতি মহান আল্লাহ পাক। আর সেই প্রোগ্রামের প্রধান বক্তা আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হবেন প্রধান বক্তা, প্রধান মেহমান। আর সেই জান্নাতের বাগানের বিশেষ বক্তা হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তার নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হবেন প্রধান বক্তা, প্রধান মেহমান। দাউদ পয়গম্বর হবেন বিশেষ বক্তা। এই দুইজন ছাড়া বাকি সব নবী এবং রসুল, সব উম্মতেরা, জান্নাতীরা সবাই নিচে চেয়ারে বসে থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে শ্রোতা থেকে বক্তার মর্যাদা বেশি না কম? এই কথা কর না, বেশি না কম? এই আয়াতের এটার প্রেক্ষিতে আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ পাক এক নবী থেকে আরেক নবীর, এক রসুল থেকে আরেক রসুলের মর্তবা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, প্রধান বক্তা আমার নবী পাক, বিশেষ বক্তা হযরতে দাউদ পয়গম্বর। আল্লাহ বলবেন, ও জান্নাতি মেহমানেরা, তোমরা সবাই বসো। নবী রসুল সবাই সেখানে বসে থাকবেন, জান্নাতি কুরসির মধ্যে বসবেন। এই কুরসিগুলো আমাদের দেশের কুরসির মতো মনে হয়। আমাদের চেয়ার আর জান্নাতি চেয়ার কি এক? জান্নাতি চেয়ারের একটা পায়া যদি বিক্রি করা হয়, কিতাবে পাওয়া যায়, জান্নাতি চেয়ারের একটা পায়া যদি বিক্রি করা হয়, সারা দুনিয়া 70 বার বিক্রি করলেও এটার সমান হবে না। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি একটা চেয়ারের একটা পায়ার এত মূল্য, কম না বেশি? সব নবী রাসূলরা বসে থাকবেন চেয়ারের মধ্যে, প্যান্ডেলের ভিতরে আমার নবী থাকবেন আসন, প্রধান বক্তার আসনে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতি মেহমানরা, আমি তো জান্নাত উদ্বোধন করব, তোমরা জান্নাতে কোরআন তেলাওয়াত শুনবা কিনা? আচ্ছা বলেন তো, মুমিন যারা, তারা কোরআন শুনতে চায় কিনা? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা।
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ বলে জগৎবাসীরা শোনো, যখন কোরআন তেলাওয়াত চলবে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, তোমাদের ঈমানটা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মুমিন যদি কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়াইয়া দেন কে? কোরআন শুধু দুনিয়ায় নয়, কোরআনের ক্ষমতা শুধু দুনিয়ায় শেষ নয়, আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন, সেখানেও কোরআন আছে না নাই? কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদের দেশের বর্তমানে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, নাস্তিক ব্লগাররা কোরআন না মানলেও এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমার রাসূলের উপরে আমি নাজিল করেছি। 23 বছর যাবত সময় নিয়ে এই কোরআনের জিম্মাদার আমি রবের হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তাইলে নাস্তিক ব্লগাররা কোরআনের বিরুদ্ধে যাই বলক না কেন, কোরআন সবার উপরেই থাকবে। ঠিক না ঠিক? এই কোরআনের মাহফিলের সাথে আছেন কে? এই কোরআনের মাহফিলের উপরে যত ষড়যন্ত্র হয় সেগুলা বরদাস্ত করা হবে না। ঠিক না ঠিক? কোরআনের প্রোগ্রাম আমার নবীর প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম এটা আমার আল্লাহর প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ বলবে ও জান্নাতি মেহমানেরা শোনো, তোমরা কি কোরআন তেলাওয়াত শুনবা কিনা? সবাই বলবে ও আমার আল্লাহ, ও বারে এলাহি, কোরআন শুনতে এত মজা, এত মজা। আল্লাহ আপনি কোরআন শোনাবেন, আমরা তো বড় খুশি হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। বিশেষ বক্তার নাম কি জানি বলছিলাম? বিশেষ বক্তার নাম কি? হযরত দাউদ পয়গম্বর, যার কণ্ঠস্বর মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আলেমরা জানবে, আপনারা হয়তো অনেকে জানবেন, দাউদ নবী কোরআন তেলাওয়াত করলে সাগরের মাছগুলো নদীর পারে চলে আসতো, সাগরের পারে চলে আসতো। এত সুন্দর কোরআন তেলাওয়াত ছিল আমার দাউদ নবীর কণ্ঠ, এত সুন্দর ছিল। আল্লাহু আকবার। আল্লাহ ডাকবে দাউদ, রে দাউদ কোথায় আছো? দাউদ কোরআন তেলাওয়াত শুরু করে দাও। দাউদ নবী সূরা মুজাম্মিল থেকে কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। কোন সূরা? দাউদ নবী সূরা মুজাম্মিল থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর। দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 রকমের সুর আল্লাহ তাআলা বের করে দিবেন। কয় রকমের কণ্ঠ? একটা কণ্ঠ কয়টা? 70 রকমের সুর আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠ থেকে বের করে দিবেন। মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনবে আর বলবে এত মজা, এত মজা, এত মজা। মানুষগুলো কোরআন তেলাওয়াত শুই না বেহুশ হয়ে যাবে, তারা মাটিতে গড়াগড়ি শুরু করে দিবে, হুঁশ হারিয়ে ফেলবে। ভাইয়ের আমার, একদিন 2 দিন নয়, 1 মাস 2 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর সেই কোরআন তেলাওয়াতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষগুলো নিজের মধ্যে থাকবে না, সবাই হুঁশ হারিয়ে ফেলবে, সবাই বেদিশা হয়ে যাবে আর বলবে ও বারে এলাহি, ও রব আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। এত চমৎকার কোরআন তেলাওয়াত, এত চমৎকার কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। ও গো আল্লাহ, এই কোরআন তেলাওয়াত চলতেই থাকুক। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত চলবে, মাস নয়, বছর নয়, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ বলবে দাউদ, ও দাউদ কোরআন তেলাওয়াত বন্ধ করো, এবার বন্ধ করো। তোমার থেকে আরো ভালো পড়নেওয়ালা একজন আছে, আছে না নাই? এই কথা কন্যা আছে না নাই? কারণ হলো দাউদ রে তুমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করো না এই কোরআনের জন্য। ঠিক না ঠিক? আল্লাহ বলবে দাউদ কোরআন তেলাওয়াত বন্ধ করো, আরো একজন শ্রেষ্ঠ একজন রয়ে গেছে। দাউদ তুমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করো নাই, তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই রে দাউদ, তুমি বন্ধ করো। কই গো হাবিব, আপনি কোথায় আছেন? আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। এবার আমার নবী সূরা ইয়াসিন থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন। আমার
নবী যখন সূরা ইয়াসিন থেকে টান দিবেন, 2-3টা আয়াত নবী যখন পড়া শুরু করে দিবেন, নবী যখন সূরা ইয়াসিন পড়বেন, মানুষগুলো আগের থেকে আরো বেশি বেহাল হয়ে যাবে, আরো বেশি বেদিশা হয়ে যাবে, হুঁশ হারিয়ে ফেলবে। আল্লাহ বলবে, ও জগতের মানুষেরা, তেলাওয়াত এখনকারটা ভালো না আগেরটা ভালো? মানুষগুলো বলবে, ও রব, আগেরটা তো আমরা ভুলেই গিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেই থাকবেন, বছরের পর বছর, মাসের পর মাস, লক্ষ কোটি বছর চলে যাবে, আমার নবী কোরআন তেলাওয়াত করতে থাকবে, আর জান্নাতি মানুষগুলো সবাই হামাগুড়ি দেওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, নবীর তেলাওয়াত সুন্দর না দাউদ নবীর তেলাওয়াত সুন্দর? কারটা সুন্দর হবে? যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবীকে চরিত্র বলা হয়েছে আল কোরআন, ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর চরিত্র সম্পর্কে একটু আপনি বলেন, নবীর চরিত্র সম্পর্কে আপনি একটু বলেন আমাদেরকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন শোনো নাই? কানা খুলুকুল কোরআন, এই গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তির চরিত্র কেউ তোমরা ফলো করতে চাও, তাইলে দুনিয়ার মধ্যে আমার নবীর চরিত্র তোমরা অনুসরণ করো, কারণ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? সবাই বলতে হবে কে? তাইলে আমার নবীর চরিত্রের মতো এরকম চরিত্র, এত দামি চরিত্র দুনিয়ার জমিনে, আসমানের নিচে আর কারো হতে পারে? ভাইরা আমার, আল্লাহ বলবেন, হাবিব, ও হাবিব, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন, কোরআন তেলাওয়াত বন্ধ করেন, কোরআন তেলাওয়াত বন্ধ করেন। এবার আল্লাহ বলবে, ও আমার উম্মতেরা, তোমরা কেমন লেগেছে? কয়, আল্লাহ, দাউদ নবীর পয়গাম্বরের আলো তেলাওয়াত আমরা ভুলে গিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ এখনো পর্দার অন্তরালে। কোথায়? পর্দার। জান্নাতি সবাই একপাশে স্টেজে আর প্যান্ডেলে বসা, আল্লাহ তাআলা পর্দার একটু ভিতরে থাকবেন, পর্দার ভিতর থেকে আল্লাহ পর্দাটা এইভাবে সরাইয়া সকল বান্দাদেরকে সেদিন আল্লাহ সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক জান্নাতি মেহমান যারা, তাদেরকে সালাম দিবেন পর্দা সরাইয়া। জান্নাতি মানুষগুলো আনন্দে উৎফুল্লে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ মুমিন যারা, জান্নাতি যারা, তাদের সর্বশ্রেষ্ঠ একটা পাওয়া হলো আমার রবের জিয়ারত, আমার রবের সাক্ষাৎ। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতি মানুষগুলো যখন সবাই দাঁড়িয়ে থাকবে, কোরআন তেলাওয়াত শুনবে, আর আল্লাহ সালাম দিয়ে সবাইকে আল্লাহর দিকে যখন মুখ করাবেন, আল্লাহ পাক জান্নাতি একটা নাতিশীতোষ্ণ বাতাস ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বাতাস? একটা নাতিশীতোষ্ণ এয়ার কুলার, ঠান্ডাও না গরমও না, একটা প্রিজারভেটিভ, এইরকম একটা বাতাস আল্লাহ জান্নাত থেকে ছেড়ে দিবেন। সবগুলো মানুষের মন এবং দেহ দুটাই সতেজ করে দিবেন কে? কে করে দিবেন? এবার আল্লাহ বলবে, ও আমার বান্দারা, কোরআন তেলাওয়াত কি আর শুনবা? মানুষগুলো বলবে, ও রব, কে করবে তেলাওয়াত? আল্লাহ বলবে, সারা জীবন তো আমাকে পড়েছো আর রহমান, আজকে আমি রহমান তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা পড়ি, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান। ঠিক না ঠিক? আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহ বলবে, সারা জীবন রহমান। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করবে। একটু আপনারাই ভাবেন, দুনিয়ার কোন মোল্লা, মৌলবী, মুফাসসির,
আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে বান্দার কি অবস্থা হবে সেই বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা কারোরই নাই। আছে? আমার নবীরটা শুনেই তো সব দিওয়ানা ফেদা, ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা আমার, জান্নাতি মানুষ যারা যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষদের দাম কম না বেশি? এই কথা কন না কেন, কম না বেশি? এই যে আয়োজন, এত বড় আয়োজন আল্লাহ করবেন, জান্নাত উদ্বোধন করবেন, এরা কি দামি মানুষ না কম দামি মানুষ? কত দামি? এরা যা চাবে সেদিন তাই পাবে, সন্দেহ আছে? যা চাইবে তাই পাবে। বুখারী থেকে বলছি, জান্নাতি মানুষ যা বলবে, আল্লাহকে যদি কোনো কিছুর জন্য আবদার করে, আল্লাহ জান্নাতি মানুষের আবদার রক্ষার্থে, জান্নাতীদের সম্মান রক্ষার্থে সেই আবদার আল্লাহ পূরণ করবেন। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সবাই বাসিন্দা। আমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? জান্নাতে, ঠিক না ভাই? ঠিক। জান্নাতে যেতে আমরা চাই না? কে কে চান? সবাই চান। নারাই তাকবীর, নারাই রিসালাত, আজিমুশান সুন্নি মহাসম্মেলন। হাত নামান, আল্লাহ কবুল করুক, কোন আমিন। ভাইয়েরা আমার, জান্নাতে যখন সব মানুষ যাওয়ার জন্য অনুমতি হয়ে যাবে, যখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন, আপনারা বলেন তো সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? কে যাবেন? সবার আগে জান্নাতে কে যাবে? আমার নবী, আপনার নবী, সব পয়গম্বরের আগে আপনার নবী, আমার নবী জান্নাতের দরজায় এইভাবে আঘাত করবেন, ভিতর থেকে ফেরেশতারা বলবে, মান আনতা, কে আপনি, কে আপনি? আমার নবী বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। জান্নাতে গেইটে একজন দারোয়ান আছে না নাই? নাম কি? রিদওয়ান। নাম কি? রিদওয়ান। ফেরেশতা বলবে, কে আপনি? আমার নবী নিজের পরিচয় দিবেন। নবীর পরিচয় শোনার পরে সাথে সাথেই জান্নাতের ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। আমার নবী দরজায়, যখন দরজায় দাঁড়ানো, তখন বলবেন, ও আমার ফেরেশতা রিদওয়ান ফেরেশতা, বন্ধু রিদওয়ান ফেরেশতা, আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মত কই আছে? জান্নাতের ফেরেশতা রিদওয়ান বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, এইমাত্র আপনার জন্য জান্নাতের বেহেশতের দরজা আমি উন্মুক্ত করে দিলাম। এখনো কেউ উঠে নাই, এখনো কেউ ঢুকে নাই। আপনি ঢুকবেন, আপনি উদ্বোধন করবেন, এরপর সব নবীরা ঢুকবো, উম্মতরা ঢুকবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সবার আগে যাবে কে? কে যাবে? ভাইয়েরা আমার, সবার আগে যাবে আমাদের নবী। আমাদের নবীর পরে অন্যান্য নবীরা যাবে, উম্মতেরা যাবে, আমরা যাব। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, এরকম একটা মানুষ আছে না নাই? সবাই চলে যাবে, একজন থাকবে সবার পরে যে যাবে। কে ডাকে? যার গুনাহ বেশি, ঠিক না বেঠিক? ঈমান এনেছে, কলেমা পড়েছে, বাট গুনাহ তার বেশি, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কলেমা যারা পড়ে সবাই কোথায় যাবে? আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। কলেমা পড়েছে, জান্নাতে যাবে। আমার নবী বলেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ ও বারে এলাহি, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে ওই লোকটা কে? ওই লোকটা কে যাবে জান্নাতে? আপনাদের জানা দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? ভাইয়েরা আমার, হযরতে মূসা পয়গম্বর, মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেছেন, ও রব, সর্বশেষ জান্নাত যে পাবে তার জন্য বরাদ্দ কি আছে? তার অবস্থানটা কেমন হবে? আল্লাহ বলবে, মূসা, ও পয়গম্বর মূসা শোনো, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, বুখারী মুসলিম থেকে বলছি, আল্লাহ বলেন, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে ওই ব্যক্তিটাকে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তারে বাইর করো জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে। ফিরা ভাড়া খাইছে না? জাহান্নামে তো মাইর খেয়েছে, সে শাস্তি পেয়েছে। আল্লাহ বলবে, ফেরেশতারা তাকে বের করে দাও জাহান্নাম থেকে, বের করে তাকে জান্নাতি পোশাক পরায়া জান্নাতে ঢুকায়া দাও। কোন সুবহানাল্লাহ। আমার মূসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, মূসা রে, সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেয়া হবে,
ওই লোকটা যখন বের হবে আল্লাহ বলবে যাও জান্নাতে ঢুকো। কই ঢুকো? সুবহানাল্লাহ বললেন না? কই ঢুকো? লোকটা এমনি উকি দিয়ে দেখবো, দেখি জান্নাতের ভিতরে কে কে আছে, দেখবো যে সব রুম ফিল আপ। আল্লাহু আকবার। আর জায়গা নাই, কি নাই? সে উকি দিবে, দিয়ে কবে আল্লাহ, ফিরে আবার চলে আসবে, একটু যাবে, গিয়ে উকি দিয়ে চলে আসবে, কবে আল্লাহ জায়গা তো নাই। সব জায়গা তোমার বান্দারা ঢুইকা যে যার মতো করে রুম দখল করে ফেলছে, জায়গা দখল করছে, আর কোনো জায়গা বাকি। আল্লাহ বলবে বান্দা আমি রব তোকে বলেছি জান্নাত দেব, আমার জান্নাত বড় না ছোট? আমার দুনিয়া বড় না ছোট? আল্লাহ বলেন তুই আবার যা, আবার যা। লোকটা আবার যাবে, গিয়ে বলবে আল্লাহ জায়গা তো নাই, মানুষের ঠেলা ঠেলি দেখা যায়, গাদাগাদি দেখা যায়, বোঝা যায় জায়গা নাই, আল্লাহ আমি কোথায় ঢুকবো? আল্লাহ কয় তোরে কদ্দুর জায়গা দিলেই হবে। বুঝেন নাই? কে প্রশ্ন করবে? আল্লাহ বলবে তোকে কতটুকু জায়গা দিলেই হবে। লোকটা বলবে আল্লাহ যেই মাইর আমি খাইছি আমার দেহের সব শেষ, এত বছর সবার পরে আমি জান্নাতে যাব, মায়ের তো আর কম খাই নাই, ঠিক না বে ঠিক? তো বলবে আল্লাহ আমি কোন রকম দিনটা কাটাইতে পারলেই হবে, একটু জায়গা আমি থাকতে পারলেই, ধরেন একটা মানুষ থাকার জন্য যেইটুকু জায়গার প্রয়োজন আল্লাহ এইটুকু দিলেই আমার হবে। আল্লাহ না না রে বান্দা তুই জান্নাতে আমার মেহমান। সুবহানাল্লাহ। জান্নাতীরা কার মেহমান? আল্লাহ বলবে যা যা তুই জান্নাতে ঢুক, তোরে দুনিয়ার রাজা বাদশাদের যেই রাজত্ব আছে, এক একটা রাজা বাদশার যত বড় রাজত্ব, আমি আল্লাহ তোকে এত বড় একটা জান্নাত দান করে দিলাম। আর জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলবো চলবো নি এবার? তবে আল্লাহ এত বড় আমার কি দরকার? আল্লাহ বলবো যা আরো দিলাম, আরো দিলাম, আরো দিলাম। আল্লাহ এইভাবে 5 গুণ বাড়ায়া বলবো দুনিয়ার রাজা বাদশারা যত বড় রাজত্বের অধিকারী, যত বড় সাম্রাজ্যের অধিকারী, যত বড় সাম্রাজ্যের রাজা বাদশা হয়, প্রধানমন্ত্রী হয়, ওইরকম 5টা দুনিয়া আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 5টা রাজা বাদশার এরিয়া যত বড়, অত বড় একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিলাম। শেষ? শেষ? আল্লাহকে বান্দা এই 5টার পরে আরো 10টা দুনিয়া একসাথে করলে যত বড় হয়, অত বড় জান্নাত শুধু তোর জন্য বরাদ্দ আরো বাকি আছে। কি সুবহানাল্লাহ বললেন না? জান্নাতে যাইবেন না? হ্যাঁ, এই দুনিয়া যত বড়, এই দুনিয়ার মতো আরো 10টা দুনিয়া সর্বশেষ জান্নাতে যে যাবে তার জন্য আল্লাহ বলেন বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের জান্নাত বড় না ছোট? আমাদের রবের দয়া বড় না ছোট? ওয়াসিয়াত রাহমাতি কুল্লা শাই। আল্লাহ বলেন আমার রহমত সারা পৃথিবী নয়, কুল কায়নাত নয়, আমার রহমত বিস্তৃত, যেদিকে তাকাইবা সেদিকে আমি রবের খোদার খোদাইত্ব আছে না নাই? লেখে শেষ করা যাবে? আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার। আল্লাহ বলে জগৎবাসীরা শোনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ আপনি বলে দেন সারা পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, সারা পৃথিবীর নদ নদী আর খাল বিল আর প্রশান্ত মহাসাগর বলেন আর আটলান্টিক মহাসাগর বলেন, সারা পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর সারা পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, তারপরেও যদি আমার রবের গুণকীর্তন লেখা শুরু করে দেয়া হয়, এক সময় কালি শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর গাছ শেষ হয়ে যাবে, তারপরেও আমার রবের গুণকীর্তন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আমরা যেই রবের ইবাদত করি সেই রবের ক্ষমতা বেশি না কম? এই কথা কোন বেশি না কম? যারা দেবদেবী মূর্তির পূজা করে এদের খোদার ক্ষমতা বেশি না কম? কম কি? কোনো ক্ষমতা আছে নাকি? কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি
লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে শোনো, আমি রবের সাথে কারো কোনো তুলনা, লাইসা কামিসলিহি শাই, আমার সাথে কারো কোনো তুলনা চলে? কারো কোনো তুলনা চলে না। আল্লাহ বলে শোনো, যারা দেবদেবীর পূজা করে, যারা মূর্তির পূজা করে, মূর্তির হাত বানায় 8টা 10টা 12টা, আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমার রবের কোনো হাত নাই, রবের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি সাব্যস্ত করতে পারবেন না। পারবেন? এগুলো সব কুদরতি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কোন বলেন, ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন যারা আমি আল্লাহ ছাড়া, তাদউনা মিন দুনিল্লাহি, আমি আল্লাহ ছাড়া অন্য যে সমস্ত ইলাহার, যে সমস্ত রবের, যে সমস্ত ভগবানের তারা ইবাদত করে, তারা কতই না দুর্বল। তাদের সামনে যদি একটা মাছি বসে, গায়ে মাছি বসে, বসে না? আমাদের গায়ে মাছি বসে কিনা? আমরা কি করি? তারাই দেই, ঠিক না ভাই? ঠিক। মশা বসলে আমরা মারি, মারি না? আল্লাহ বলে তোমরা যেই আমাকে ছাড়া যেই রবের ইবাদত করো, সেই রবের সামনে, সেই খোদার সামনে, সেই তোমাদের আল্লাহর সামনে, ভগবানের সামনে বিভিন্ন নাজ নিয়ামত খাবার দেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। এগুলো মাছিয়ে খায়, কুকুর বিড়ালে খায়, ফোলাপানে খেয়ে ফেলে, ঠিক না ভাই? ঠিক। তারা তাড়াতে পারে, তাড়াইতে পারে, কুকুর দৌড়াতে পারে। আল্লাহ বলেন তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মানো, তোমাদের একটা মাছি বানানোর ক্ষমতাও নাই। আছে? আছে নাকি? আল্লাহ বলে শুধু এখানেই শেষ নয়, একটা মাছি যদি তাদের রবের মাথায় বসে, হাতে বসে, খাবারের মধ্যে বসে, মিষ্টি দেয়, সন্দেশ দেয়, বিভিন্ন মিষ্টান্ন দেয়, তাকে মার সামনে দেয় না? এগুলো কুকুর খেয়ে ফেলে, মানুষ খায়, মা তাড়ানোর কোনো ক্ষমতা? আল্লাহ বলে দাওবাত তালিবু ওয়াল মাতলুব, যারা অনুসরণ করে আর যাদের অনুসরণ করে, দুটাই দুর্বল, দুটাই বেকুব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের রব কি এমন? আমাদের মালিক কি এমন? আমাদের রবের ক্ষমতা বেশি না কম? আর যেরকম বেশি না কম? ভাইরা আমার, আমাদের রব যিনি, তিনি বদরের ময়দানে 313 জন সাহাবী, ওইদিকে 1000-এর সাথে মুসলমানদের বিজয় করিয়েছেন, করেন নাই? এই কথা বলেন, করেন নাই? যখন মূসা নবীকে ফেরাউন পিছন দিক থেকে সৈন্য সামন্ত নিয়ে দৌড়ানি দিয়েছে, সামনে গিয়ে দেখেন নীল নদ, মূসা নবী কই যাবে? পিছনে চতুর্দিক বেষ্টনী করে দিয়েছে, একদিকে নদী আর 3 দিকেই ফেরাউনের সৈন্য সামন্ত। মূসা নবীকে আল্লাহ, আমি কোন দিকে যাব? আমি তো তোমার রবের ইবাদত করেছি, তোমার দিকে মানুষকে ডেকেছি। আল্লাহ বলে মূসা, আপনার হাতে যে লাঠি আছে এটা নদীতে ফেলে দেন। আর জোরে কান সুবহানাল্লাহ। মূসা নবীর লাঠিটা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। আল্লাহ বলেন এই লাঠি এমন কারামত, এই লাঠির, এই লাঠি এভাবে ফেলে দিয়েছে, মাঝখান দিয়ে নীল নদের 2 দিকে রাস্তা হয়ে গেছে, পানি 2 দিকে, মাঝখান দিয়ে বিশাল বড় রাস্তা। মূসা নবী সৈন্য সামন্ত নিয়ে চলে গেলেন। যখন তিনি পার হয়ে গেলেন, ফেরাউন পিছন থেকে আসছে, আইসা থেকে বিশাল বড় রাস্তা। কি বিশাল বড় রাস্তা, মহা খুশি। এতক্ষণ চিন্তায় ছিল, আহের সামনে মূসার তো চলে যায়, কোন দিক দিয়ে আবার যায় দূর থেকে বোঝা যায় না, কাছে এসে খুব খুশি, দেখা যায় বিশাল বড় রাস্তা দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। সবাই সৈন্য সামন্ত নিয়ে নামছে, মূসা নবী পার হয়ে গেছে, আল্লাহকে পানিরে দে ধাক্কা দে, এমন জোরে ধাক্কা দিছে সব নিমজ্জিত করে দিয়েছে। কারণ আল্লাহু আকবার। সেই ফেরাউন এখনো, ফেরাউনের মমি এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? রবের সাথে যারা গাদ্দারি করে, নবীদের সাথে যারা গাদ্দারি করে, এরা কালে কালে, পদে পদে সব সময় এরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে, হয়েছে এবং হবেই, ঠিক না ভাই? ঠিক। ভাইয়ের আমার রবের নিয়ামত শুকরিয়া আদায় শেষ করা যাবে না, ঠিক না ভাই? ঠিক। জান্নাতি মেহমান যারা, ভাইয়ের জান্নাতের মধ্যে একদিন বাজার মিলবে। আপনাদের রহিমানগর বাজার একদিন বসে না? একদিন না 2 দিন? কয়দিন বসে? জান্নাতে একদিন বাজার মিলবে, সেই দিনটার নাম হলো শুক্রবার। কি বার? শুক্রবার। জান্নাতি মানুষেরা সবাই জান্নাতে অবস্থান করবে। শুক্রবার দিন সব জান্নাতি মানুষগুলো একত্রিত হয়ে যাবে।
সব মানুষগুলো একত্রিত হবে, তারা আলাপ আলোচনা করবে যে তোমার খাবার দাবারের কি অবস্থা, তোমার পরিবারের কি অবস্থা, উমকের কি অবস্থা, সবাই সবার কথা জিজ্ঞাসা করবে। আর আল্লাহ পাক উত্তরের দিক থেকে একটা বাতাস প্রবাহিত করে দিবেন, জান্নাতি প্রত্যেকটা মেহমানের গায়ের মধ্যে সুগন্ধি আর গোলাপ জল আমরা যেইভাবে ছিটাই, ওই বাতাসের সাথে রহমত, আল্লাহ বরকত, গোলাপ জল এইভাবে ছিটায়া ছিটায়া সবাইকে পরিবেশন করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এখানে শেষ নয়, আরেক হাদিসে পাওয়া যায় জান্নাতি যারা আগে চলে যাবে, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, হাদিস শরীফে এটাও পাওয়া যায়, সর্বশেষ লোকটা এমন মায়ের খাবে, খাইতে খাইতে জান্নাত থেকে ওইটা হাইটা আসার আর কোনো ক্ষমতা নাই। আচ্ছা বলেন তো, সর্বশেষ যেই লোকটা যাইবো, এই লোকটার অবস্থা কি আসলে ভালো থাকবো? মাইরটা কি কম খাইছে? ও কম খাইছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যেই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে, ওই লোকটার মায়ের কম না বেশি? কত বেশি? আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আরেক আয়াতে বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহর আযাব কঠিন না, শুধু কঠিন থেকে যত কঠিন আছে সব কঠিন আযাব আমি আল্লাহর। ঠিক না ভাই? ঠিক। ভাইয়েরা আমার, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি রফিকুল ইসলাম হেলালি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, জুনাশবাসীর পক্ষ থেকে, বনসাইবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, মুফতি রফিকুল ইসলাম হেলালি হুজুরের আগমন। হুজুরকে হুজুরের মূল্যবান তাকে পেশ করে দিতে বিষয় অনুরোধ করা হচ্ছে। আমি আগে বলছি হুজুর আসলে আমার শেষ, ভূমিকা শেষ নাই, আমার উপসংহার নাই।